অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ব্যাংক সেটআপটা করেই নিলাম। হ্যালো এভরিওয়ান, ইটস মি রঙ্কনি ফ্রম রঙ্কনিস ওয়ার্ল্ড। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো এবং সুস্থ আছেন। আমি সচরাচর ডেইলি ব্লগ করি না। আসলে ডেইলি ব্লগ করা, এটা এডিট করা, এটা অনেক টাফ কাজ। তো আমি অনেক ব্যস্ত থাকি পিচ্চিদেরকে নিয়ে, তো আমি সহজে ডেইলি ব্লগ করি না, কারণ এটা এডিট করাটাও আরও অনেক কষ্টের ব্যাপার। তারপরেও আজকে আপনাদের সাথে অনেক দিন পর, প্রায় 4-5 মাস পরে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করা। তো আমি এখন বাবার বাড়িতে আছি, যেহেতু একটু ফ্রি আছি, তাই হচ্ছে ডেইলি ব্লগটা করা। যেহেতু আমি কোনো রান্নাবান্না করব না, তো আম্মুকে একটু কাটাকাটি করে দিব, যাতে হচ্ছে আম্মু রান্না করতে একটু সুবিধা হয়। তো এখানে আমি আম্মুর জন্য কিছু কাটাকাটি করতেছিলাম, তো আম্মু রান্না উঠাই দিছে। আজকে আম্মু রান্না করবে হচ্ছে গরুর মাংস আর পুঁই শাক। তো দুইটাই আমার অনেক পছন্দ। মাংসর থেকে হচ্ছে পুঁই শাকটা আমি বেশি পছন্দ করি। আমাদের বাসাতে পুঁই শাক সবসময় হচ্ছে আপনার ডিম দিয়ে সুন্দর করে ভাজি করা হয়, ওইটা আমার অনেক মজা লাগে। আর মাংসের সাথে আমাদের বাড়িতে অবশ্যই আলু অ্যাড করতে হবে, কারণ আলু আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে। আলুটা খুবই পছন্দের খাবার আমাদের বাড়িতে। তো এদিকে যেহেতু ধান টান কেটে ফেলছে, ধান বাসায়ও নিয়ে আসছে, তো ধান তো পরিষ্কার করতে হবে। তো এদিকে একটা বোন আছে আমার সম্পর্কে, ও ধান পরিষ্কার করতেছে। আর আমি আম্মুকে এখানে কিছু পুঁই শাক উঠায় নিয়ে আসা হয়েছে। পুঁই শাক আমাদের গাছেরই, তো পুঁই শাকগুলো আমি ধুয়ে কেটে দিচ্ছিলাম। আর এদিকে আমাদের গাছে অনেক জলপাই ধরছে, তো জলপাইগুলো পেকে পড়ে যাচ্ছে। তো ছোটো ভাইকে ডাক দিছিলাম যাতে হচ্ছে ও জলপাইগুলো পেরে দিয়ে যায়, যাতে নষ্ট না হয়। আর এইদিকে হচ্ছে সন্ধ্যার দিকে আম্মু হচ্ছে আমাদের জন্য একটু পিঠা টিঠা বানাইছে, তো আমরা ওটা খাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।